একটা ছবি দেখাই আপনাদের, দেখুন এই হলো সেই ছবি, কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট করা ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে রাজীব কুমারকে। গতকাল সংসদ ভবন চত্বরে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বাংলার সাংসদরা। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, আমরা দেখাচ্ছি সেই ছবি, এবং কাকলি ঘোষ দস্তিদারের পাশেই রয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার সেই বৈঠকে উপস্থিত। শুধু বৈঠকেই নয়, এই বৈঠকের পরে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজীব কুমারের কথাবার্তা হয়। সূত্র মারফত এমনটাই খবর। গতকাল সংসদ ভবন চত্বরে বৈঠক, আর বৈঠকের পরে দুজনের কথা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয় এবং বৈঠকের পরেই কথা কাকলি ঘোষ দস্তিদার রাজীব কুমারের। আর এখান থেকেই এই প্রশ্ন উঠছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আরো একা হয়ে যাচ্ছে? এবার কি অন্য পথের সাংসদ রাজীব কুমারও? 21শে জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল রাজীব কুমারকে। এত কম সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়ে গেল? রাজনৈতিক মহলে গুঞ্জন। সেই বৈঠকে প্রতিমা মণ্ডল তিনিও উপস্থিত ছিলেন রাজীব কুমারের পাশাপাশি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। আচ্ছা, তিনি কি বলছেন শুনুন। জলশক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহাশয় একটি মিটিং ডেকেছিলেন। সেখানে পশ্চিমবঙ্গের জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং আমি আমার সুন্দরবন এলাকার সমস্যা এবং পানীয় জল যাতে আমার 7 বিধানসভায় প্রত্যেকের মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়ে একটি লিখিত চিঠি দিয়েছি মন্ত্রীকে। শুধু তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল মমতা কালীঘাট পন্থী যেটা বলা হচ্ছে, সেখানে আমি একা ছিলাম না, কিন্তু লোকসভার আরো এমপি ছিলেন এবং রাজ্যসভারও এমপি ছিলেন যারা মমতা পন্থী এখন। তাই আমার এই যাওয়া নিয়ে কেন এত আলোচনা হচ্ছে সেটা আমি বলতে পারবো। আরেকটি কথা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক শিবির ছিল না, এটা পানীয় জল নিয়ে মিটিং ছিল। সেই পানীয় জলের বিষয় নিয়ে মিটিং এ আমি গিয়েছি, এইটুকুই। দল কিছু জানতে চাইলে জানিয়ে দেবেন। নিশ্চয়ই জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। মানুষের জন্য, জলের জন্য গিয়েছি, ব্যাস।